হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল ঝড়ে কি অবস্থা হয়েছে সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি। তারপর বলছি যে এপ্রিল মাসে কোন কোন ফুল আপনারাও ছাদ বাগানে ফোটাতে পারেন। নার্সারি থেকেও কিছু ফুল আনা যেতে পারে। দেখুন, প্রথম ফুল হচ্ছে অ্যামারেলাস লিলি। এর বাল্ব থেকে কিভাবে ফুল হয় এর আগের ভিডিওতে বলেছিলাম। আজকে ফুল ফুটেছে, বলেছিলাম ফুল ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর অনেক রকম কালার হয়, এখন সব ডবল ভ্যারাইটিরও অ্যামারেলাস লিলি অনেক দেখা যায়। এইখানে দেখুন, আমি গতকাল ছাদ বাগানটা পরিষ্কার করে জবা গাছগুলো সরিয়ে দিয়েছি। বাঁ দিকে এগুলো হচ্ছে আমার ছাদে ডান দিকের সাইডটা, আর এখানে দেখুন এটা হচ্ছে জিনিয়া ফুলের গাছ। এগুলো নার্সারি থেকে যেভাবেই এনেছিলাম, গোড়াটা কোনোভাবেই ডিস্টার্ব না করেই ওইভাবে বসিয়ে দিয়েছি। এখন যদি গরমকালে নার্সারি থেকে কোনো গাছ আনেন তো তার শিকড় আলগা করে সেগুলো বসানো যাবে না। মিনিয়েচার ভ্যারাইটির সূর্যমুখীও নিয়ে এসেছি, আর এগুলো হচ্ছে কসমস। কসমস কিন্তু গরমকালেও ফুল দেয়। তো কসমস, অ্যামারেলাস লিলি, জিনিয়া, মিনিয়েচার হচ্ছে সূর্যমুখী। আমি ছাদে মিনিয়েচার সূর্যমুখীটা এবার করবো ভেবেছি। এটা হচ্ছে আমার মহারানী ভ্যারাইটির বোগেনভেলিয়া। কাল ঝড়ে এটা পড়ে এর যে নতুন পাতাগুলো বেরিয়েছিল, অনেক পাতা ভেঙে গেছে, তাই যেখানে ঝড় লাগবে না সেই সাইডটায় বসিয়েছি। আর এগুলো হচ্ছে জেট প্ল্যান্ট। এগুলো ফুলের গাছ না, কিন্তু জেট প্ল্যান্ট খুব সুন্দর গ্রোথ হয়। এর ছোট ছোট কাটিং যদি আমরা বালির মধ্যে বসিয়ে দিই, এটা হচ্ছে গাঁদা। এই গাঁদাগুলো শীতের গাছের বীজ থেকে পড়ে হয়েছে, দেখা যাক হয় কিনা। আর এটা হচ্ছে বুদ্ধজুঁইয়ের গাছ, কি সুন্দর গ্রোথ করছে। এই বুদ্ধজুঁইটা আমার এই যে দেখুন রাখি ফুলের গাছের সঙ্গে একসঙ্গে বেয়ে উঠছে, দড়ি দিয়ে ভালো করে বেঁধে সেট করে দেবো। আর এইখানে আমি কিছু গাছ, একটু বড় বড় গাছগুলো তলায় ছোট ছোট গাছগুলো সাজিয়ে রাখার চেষ্টা করছি, কারণ গরমে যত বেশি গরম পড়বে তখন প্লাস্টিকের টব ছাদে রাখলে খুবই সমস্যা দেখা দেবে। সেই জন্যে কী করতে হবে, আমাদের প্লাস্টিকের টবগুলো যাতে ছাদে টাচ না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এ একটা হচ্ছে ভ্যারিগেটেড ভিনকা, দেখিয়েছিলাম শীতকালে নিয়ে এসেছিলাম হাইব্রিড ভিনকা আর কি, এগুলো বা হাইব্রিড নয়নতারা। এই গাছগুলো বৃষ্টির জল পড়লে নষ্ট হয়ে যায়। 6টা গাছ এনেছিলাম, 4টে আছে, আর বাকি 2টো গাছ কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। তো এর থেকে কাটিং কিছু করেছিলাম, কিন্তু প্রচণ্ড গরমে আর বৃষ্টিতে সে কাটিংগুলোও পচে গেছে। যেহেতু এই 4টে গাছ বেঁচে আছে, চেষ্টা করব এর কাটিংগুলো বালিতে বসিয়ে চারা তৈরি করার। দেখুন, এখন কিন্তু গরমে প্রচণ্ড পরিমাণে মিলিবাগের উৎপাত দেখা দেবে। মিলিবাগ দেখলেই হয় তাকে মেরে ফেলুন, নইলে তাকে বাগান থেকে একদম সরিয়ে ফেলুন। কেন, তা মিলিবাগগুলো ইগনোর করলে একদম কখন যে চোখের নিমেষে সারা বাগানে ছড়িয়ে পড়বে সেটা আপনারা বুঝতেই পারবেন না। কাঞ্চন ফুল গাছটা পুরো ফেব্রুয়ারি মাসে, খুব সুন্দর ফেব্রুয়ারি মাসে পর্যন্ত ফুল দিয়েছে। মার্চে প্রুনিং করেছিলাম, খুব সুন্দর গ্রোথ হয়েছে। গাছটা লম্বা হয়ে গেছে, খুব বুশি করব। এটা হচ্ছে সাদা জবার গাছ। এখানে কিছু দেশি জবা আছে, এগুলো হচ্ছে করবি। করবিগুলো রিপোর্ট করেছিলাম আর খাবারও দিয়েছিলাম, কিন্তু রিপোর্ট এবং খাবার দেওয়ার পর করবিতে কিন্তু খুব বেশি আর অন্য কোনো খাবার দেব না। এবার কি করব, সবজির খোসা ডাইরেক্ট আমি করবি গাছের গোড়ায় দিয়ে দেবো। এর শিকড় খুব একটা ডিস্টার্ব হয় না, আর জল কম লাগে, তো ওই সবজির খোসাগুলো পচে গাছগুলো কিন্তু খুব সুন্দর খাবার পেয়ে যাবে। ওই জন্যই করবি গাছের গোড়ায় আমি কিন্তু খুব বেশি খাবার, যদি রুট বাউন্ড হয় তখন রিপোর্ট করি, আর নইলে বাকি সবজির খোসা, কলার খোসা ডাইরেক্ট গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিই। দেখুন, প্রত্যেকটা করবি গাছের গোড়ায় হচ্ছে এই ফুল চলে এসেছে, কিন্তু কিছু কিছু পাতার তলায় এখনো মিলিবাগ রয়েছে। যে যখনই আমি মিলিবাগ দেখতে পাই বাগানে কিন্তু আমি হাত দিয়ে দিয়ে পরিষ্কার করি। অনেক সময় একটা মগের মধ্যে জল নিয়ে যদি আমরা আলতো করে সেটা ধুয়ে সেই জলটা একদম বাগানের বাইরে ফেলে দিই, তাতেও কিন্তু খুব সুন্দর হবে। এটা হচ্ছে একটা নীল জবা।
এটা এপ্রিল মাসে এটারও কিন্তু ফুল ফুটবে। আর এইখানে দেখুন প্রত্যেকটা আমার হচ্ছে চাঁপা ফুল গাছের কাটিং করে দিয়েছিলাম, তো সেই তার ডগা থেকে যেহেতু ডগাগুলো কাটিং করেছিলাম প্রত্যেকটা এখানে স্টিক বেরোচ্ছে, খুব শিগগিরই এতে ফুল চলে আসবে। আর এখানে রয়েছে এটা অ্যালামন্ডা, অনেকে আবার এই যে গোল পাতার অ্যালামন্ডাটাকে মন্ডাভিলাও বলে থাকে। এই গাছটাতেও কিন্তু প্রচণ্ড হচ্ছে সুন্দর ফুল চলে আসে, একদম এপ্রিল মাসে পুরো গাছ ভর্তি ফুল। কিন্তু একটা জিনিস, এই গাছে কিন্তু প্রচণ্ড মিলিবাগ হয়েছে। আমি কাল কি করেছি, এর ওপরের সাইডে যেখানে যেখানে মিলিবাগ হয়েছে সেগুলো পুরো কেটে কম্পোস্ট মানে ফেলে দিয়েছি কিছু, আর কিছু ধুয়ে কম্পোস্টিংয়ের মধ্যে একদম তলায় দিয়ে দিয়েছি। মরে যাবে সেগুলো, প্রচণ্ড গরমে সেগুলো কম্পোস্ট হয়ে গেলে সেখানে থাকবে না। তো যাই হোক, সেই মাটিগুলো তখন রোদে দিয়ে ইউজ করে নেব। আর এইখানে দেখুন শীতের গাছের যে সমস্ত পিটুনিয়ার হ্যাঙ্গিং ছিল সেগুলো কিন্তু সব সরিয়ে পর্তুলাকা গাছ ধীরে ধীরে এক একটা করে পট করে দিচ্ছি। যেহেতু এখন বেশিরভাগ গরমকালে ঝড় হয়, তো বেশি হ্যাঙ্গিং টব এখানে দেওয়া যাবে না, যদি প্রচণ্ড ঝড় হয় তো সেগুলো পড়ে ভেঙে যাবে। দেখুন ছাদ বাগানটা কি সুন্দর সবুজ হয়ে উঠছে। তো নার্সারিতে গিয়ে যে সমস্ত ফুলের গাছের নাম করলাম, অবশ্যই সেই সব ফুলের গাছ নিয়ে আসুন। এখন কিন্তু অনেক হার্ডি পার্মানেন্ট ফুলের গাছ আমরা নার্সারিতে পেয়ে যাব। আপনারা প্রত্যেকটা নার্সারিতে গেলে এখন তার ফুল দেখতে পাবেন। মানে শীতের গাছগুলো বাগানের নার্সারিতে শেষ হয়ে গেছে, এখন নতুন নতুন গরমের গাছ নিয়ে এসেছে। গরমে যদি জিনিয়া, তারপর কসমস, সূর্যমুখী, যাদের ছাদে রোদ আছে তারা যদি লাগান, এই একটা ফুল এটাও কিন্তু এপ্রিল মাসে ফুটবে। এটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম কোরিওপসিস। আমি আগে ভেবেছিলাম এটা শীতকালে ফোটে, কিন্তু এটা এই সময় ফোটে, বড় পটে দেয়া রয়েছে। এবার চেষ্টা করব এটাকে একটা মানে কি মাটিতে একটা বসিয়ে, মানে আমাদের বাড়ির নিচে যে বাগান আছে সেখানে বসিয়ে বাঁচিয়ে রাখার, কেন পুরো জায়গাটা জঙ্গল হয়ে যায়। আর বর্ষায় কি হয়, এর গোড়াগুলো পচে প্রচণ্ড মিলিবাগ তৈরি হয়। এই যে আমি এটায় অপরাজিতাও কিন্তু এপ্রিল মাসে ফুটছে, আমার মার্চ মাস থেকেই ফুটছে, কিন্তু এপ্রিল মাস ভোর এখানে কিন্তু পুরো ফুল দেবে। সেই অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত অপরাজিতা ফুল দিয়ে যাবে। তো অপরাজিতা ফুলও আপনারা বাড়িতে লাগাতে পারেন, এটা খুব শুভ ফুল, বাড়িতে ফুটলে লতার মতো দেখতে খুব সুন্দর লাগে। আর এটা বেল আর জুঁই ফুলের গাছ, প্রত্যেকটা গাছে ফুল হয়ে গেছে। আমার পট ছোট, তাই জন্যে এতে আবার নতুন করে খাবার দিয়ে একটু ছায়ার দিকে রেখেছি, আর ডগাগুলো প্রুনিং করে দিয়েছি। আবার নতুন গ্রোথ আসবে এবং খুব সুন্দর ফুলে ভরে উঠবে এই গাছগুলো।